সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন মুশফিকুর রহিম, বেজায় খুশি বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ১০০তম ম্যাচে এসে সেঞ্চুরি হাঁকানোর পরে মাঠেই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ে সেজদা দিলেন মুশফিক। প্রিয় দর্শক, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে, যেখানে প্রথম দিনে বাংলাদেশ ২৮২ রান করেছিল ৪ উইকেট হারিয়ে পুরো ৯০ ওভার খেলে। আর আজ দ্বিতীয় দিন মাঠে নেমে শুরুতেই মুশফিকুর রহিম হাঁকিয়ে দিলেন সেঞ্চুরি। এই ম্যাচে মাঠে নেমে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামলেন। গতকাল শুরুতে মাঠে নামার সময় মুশফিকুর রহিমকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। পুরো গ্যালারিতে মুশফিকুর রহিম বন্দনায় ভরপুর। প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম আজ দ্বিতীয় দিনে মাঠে নেমে তৃতীয় ওভারের খেলা চলতেই সেঞ্চুরি হাঁকিয়ে দিলেন। আর সেঞ্চুরি করবার পরে অন্যরকম সেলিব্রেশনে মাতলেন মুশফিকুর রহিম। ব্যাট উঁচিয়ে ধরলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভিআইপি বক্স থেকে বেরিয়ে এসে হাততালিতে মেতে উঠলেন। বেজায় খুশি তিনি মুশফিকুর রহিমের এমন সেঞ্চুরিতে। শুধু মুশফিকুর রহিম উৎসব মুখর নয়, উৎসব মুখর পুরো গ্যালারি, বাংলাদেশের সকল খেলোয়াড়রাও উৎসব মুখর। প্রিয় দর্শক, মুশফিকুর রহিম এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে কিংবদন্তিদের নামের তালিকায় চলে গেলেন, যেখানে এর আগে ১০০তম ম্যাচে সেঞ্চুরি করা মাত্র অল্প কিছু প্লেয়ার ছিল। আর সেই প্লেয়ারদের মধ্যে এখন মুশফিকুর রহিমও একজন। প্রিয় দর্শক, মুশফিকুর রহিম সেঞ্চুরি করবার পরপরই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দেন লিটন কুমার দাস। মুশফিক লিটনের জুটিতে বাংলাদেশ এগিয়ে চললেও মুশফিক ইনিংসটা আর বড় করতে পারলেন না। ১০৬ রান করতেই হামফ্রেশের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। আর মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফেরার সময় আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এগিয়ে এসে সংবর্ধনা জানান মুশফিকুর রহিমকে। সত্যি অসাধারণ এক ইনিংস খেলে মুশফিকুর রহিম তার ১৭তম টেস্ট ম্যাচ রাঙালেন।